এদিকে মিরপুরে চলছে জামাতে ইসলামী নির্বাচনী সমাবেশ। নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন আমির শফিকুর রহমান। সেখানে রয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। আমরা তার সঙ্গে যুক্ত হয়ে তথ্য জানার চেষ্টা করব। মাজহার, সমাবেশের কি অবস্থা এখন এবং প্রচারণার কি অবস্থা? নেতাকর্মীরা নিশ্চয়ই জড়ো হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? জাতীয় সংসদ নির্বাচনের যে নির্বাচনী প্রচার অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 15 আসন থেকে তারা তাদের জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলো। কারণ এই আসনের যিনি এমপি প্রার্থী তিনি হচ্ছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বেলা 2টায় সেই জনসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও 2টার আগ থেকেই কিন্তু এখানে নেতাকর্মীরা আসতে থাকে। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আদর্শ স্কুলের যে মাঠ আছে সেই মাঠ কিন্তু নেতাকর্মীদের লোকে লোকারণ্য, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং ডাক্তার শফিকুর রহমানের এই জনসমাবেশের মধ্যে দিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে তিনি আজকে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন এবং আগামীকাল থেকে তিনি ঢাকার বাইরে সফর করবেন। ঢাকা 15 আসনের 8 জন প্রার্থী মূলত প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখানে প্রধান 2 জন যে ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন। এখানে কাজীপাড়া, শেওড়াপাড়া, দারুসালাম এই অঞ্চলগুলো নিয়ে মূলত ঢাকা 8 আসন। আজকে আনুষ্ঠানিকভাবে দীর্ঘদিন পর জামাতের নেতাকর্মীরা এই জনসমাবেশে উপস্থিত হয়ে তারা বলছেন যে বিগত 3টি নির্বাচনে তারা ভোট দিতে পারেননি। এবারে যে জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচনে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এখানে তিনি বিপুল ভোটে পাশ করবেন এমন প্রত্যাশার কথা তারা বলছেন বিগত 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেননি। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং তারা বলছেন জামাত ক্ষমতায় আসবে এবং তারা যদি ক্ষমতায় আসে ন্যায় ইনসাফের রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করবে। ফলে এই যে প্রথম জনসভা ডাক্তার শফিকুর রহমানের, সেই জনসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। মাথায় ক্যাপ দিয়ে তারা কিন্তু এই জনসমাবেশে উপস্থিত হয়েছেন। স্লোগানে মুখরিত আদর্শ স্কুলের মাঠ। এখনো পর্যন্ত নেতাকর্মীরা আসছেন। আজকের এই সমাবেশের প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান তিনি এখনো আসেননি, একটু পরেই হয়তোবা তিনি আসবেন। তাকে কেন্দ্র করে যেহেতু আজকের এই জনসভা, ফলে একটু উচ্ছ্বাস এবং উদ্দীপনা একটু বেশি এখানে যারা নেতাকর্মী আছেন। তবে সবারই প্রত্যাশা এবারের নির্বাচনে অবাধ ও সুষ্ঠু এবং সেই নির্বাচনে জনগণ যাকে ইচ্ছা তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করবেন। এবং যে বিষয়গুলো এখানে উঠে আসছে সেটি হচ্ছে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ঠিক করতে হবে এবং সবাই যেন প্রচারণার সুযোগ পায়, সমান সুযোগ পায় সেটাও নিশ্চিত করতে হবে। প্রশাসন নিরপেক্ষভাবে তারা তাদের দায়িত্ব পালন করবেন এবং সবাইকে সমানভাবে প্রচারণা করার সুযোগ করে দিবেন এমন প্রত্যাশার কথাও তারা কিন্তু বলছেন। সব মিলিয়ে এই যে উচ্ছ্বাস উদ্দীপনা এখানকার নেতাকর্মীদের, এই উচ্ছ্বাস উদ্দীপনা তারা ধরে রাখতে চান এবং আগামী দিনেও তাদের এই উচ্ছ্বাস উদ্দীপনা রাষ্ট্র পরিচালনায় তারা পাবে এবং জামাত ক্ষমতায় আসবে। কারণ তারা বলছেন বিগত 3টি নির্বাচনে জামাতের নেতাকর্মীদের মাঠে প্রচারণা কোনো কিছুই করতে দেওয়া হয়নি। 18 সালে যখন নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ডাক্তার শফিক রহমান তিনি এই আসন থেকে জোটের প্রার্থী হিসেবে তিনি অংশ নিয়েছেন, কিন্তু সেখানে তাকে ভালোভাবে প্রচারণা করতে দেওয়া হয়নি এবং ভোটের মাঠে তাকে বঞ্চিত করা হয়েছিল। ফলে এবারের নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী ভালো করবে এটি তাদের প্রত্যাশা এবং তারা প্রত্যাশা করছেন ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামাত ইসলামী ক্ষমতা গ্রহণ করবে এবং রাষ্ট্র পরিচালনায় আসবে। আজকের এই জনসভা থেকে নেতাকর্মীদের এমনটাই কিন্তু প্রত্যাশা। এই ছিল আমার কাছে ডাক্তার শফিকুর রহমানের প্রথম যে ত্রয়োদশ জাতীয় সংসদের যে নির্বাচনী প্রচারণা সেই সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে ধন্যবাদ। আমরা জানছিলাম আজকে মিরপুরে জামাতের আমির তিনি জনসভার আয়োজন করেছেন, সেখানে আমাদের সহকর্মী মাজহার উপস্থিত হয়ে সেখানকার এখনকার পরিস্থিতি আমাদেরকে আপডেট করছিল।